লোকসভা ভোটের মুখে ফের সাংসদের বিরুদ্ধে নিচু তলার কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিভিন্ন ব্লকের বিজেপি কর্মীদের। রাস্তায় নামতে দেখা গিয়েছিল খোদ বাঁকুড়া শহরের বিজেপি কর্মীদেরও। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের অন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদেরই একাংশ। লোকসভা ভোটের মুখে ফের সাংসদের বিরুদ্ধে বিজেপির নিচু তলার কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল। শনিবার বিজেপি কর্মীদের একাংশ বাঁকুড়ার মাচানতলায় ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, সুভাষ সরকার করোনার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াননি, দলীয় কর্মীরাও তাকে 5 বছর ধরে পাশে পাননি। উল্টে দলীয় কর্মীদের একাংশকে তিনি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করলে তাকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। লোকসভা ভোটের মুখে এভাবে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে বেজায় অস্বস্তিতে পড়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপির জেলা নেতৃত্ব। আমাদের ক্ষোভ আজ বিগত বহুদিন দেখছেন আপনারা যে তালাবন্ধের পর থেকে আমাদেরকে পার্টি এমন ভাবে ব্যবহার করে রেখেছে, একটি কেস দিয়ে আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট প্রচুর করেছে। আমাদের 7 মাস এই দোকানদানি বন্ধ করে আমরা কোর্ট কাছারি পেছনে ঘুরছি, কিন্তু রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তো শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদের তো দরকার যে আমাদের মতো কার্যকর্তাদের সাথে একবার বসে এটার ব্যাপারটা জানা। তারা কোনো রকম প্রয়োজন মনে করে না। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ওনারা যে এইভাবে এত প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু আমরা এই ইলেকশনে ওদিকে বুঝিয়ে দেবো যে আমরা কার্যকর্তা কেমন কার্যকর্তা। আমরা চাইছি না সুভাষ সরকার যেন প্রার্থী হয়, আমরা এটা চাইছি না। আমরা সুভাষ সরকারকে 2024 ইলেকশনে বহিষ্কার করলাম। জেলা সভাপতির বিরুদ্ধে জেলা সভাপতি তো একটা কার্টুনের মতন আছে, উনি তো একটা কার্টুন। তিনি মেরুদণ্ড সোজা রেখে সভাপতিত্ব করতে পারেন না। উনি ওই পদটা নিয়েছেন এমপি কার্যকারিতার জন্য। বিগত 5.5 বছর হতে চললো সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীর প্রতি নিজেদের সহানুভূতি ব্যক্ত করেনি, কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি। করোনার সময় সারা বাঁকুড়ায় জোরে শুধু যখন হাহাকার করছিল মানুষ, তিনি এখানে বাইরে 1 বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি। সারা সেই করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র 3 কিলো চিরা আর 1.5 কিলো গুড় দিয়েছে। আমার ওয়ার্ডে 6,500 লোক, সেখানে 3 কিলো চিরা আর 1.5 কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি? সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে দলটাকে চালাতে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে, প্রতিটা নির্বাচনে আমরা হারছি। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে। আমাদের বিগত 4 বছর 5 বছর হতে চলেছে সুভাষ সরকার তার এমপি ফান্ডের যে এমপি লেভেলের যে টাকা 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচা করেছে। তার মানে 12 কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে। এরপরেও শুধুমাত্র তাই নয়, আজকে 2 দিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে ইনাদি সেবক দানা সুভাষ সরকারকে বলছে চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার তোলা তুলেন। আমরা বহুদিন ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে করে আসছি। আমরা নোংরামি, এর দুর্নীতি বিরুদ্ধে রাজ্যকে জানিয়ে আসছি। ওটা পশ্চিমবঙ্গে 2টি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই 2টি লোককে না সরায় এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি মোটেও সেই ফলটা হবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে সুভাষ সরকারকে প্রার্থী বদল করা হোক। আমাদের ভালো লোকাল স্তরে প্রচুর ভালো ভালো লোক আছে, তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক। কেননা সুভাষ সরকার অত্যন্ত 70 বছর পার হয়ে গেছে। সুভাষ সরকারকে যদি প্রার্থী দেওয়া হয় তাহলে আগামী 5 বছর তিনি জিতেও বাঁকুড়াকে বেপরোয়া হয়ে 5 বছর চালাবেন, কারণ তিনি জানেন 5 বছর পরে তিনি আর প্রার্থী হবেন না। আপনারা বিজেপির নন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপি। আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের আমরা দল করি বলে আমাদেরকে সহজ করেছে, যেটা তৃণমূল মানে আমাদের সভাপতি। আমরা যখন উন্নয়ন বিনয় করেছিলাম মৌখিকভাবে বহুবার জানিয়েছি, লিখিত আকারে যখন বলেছি তখন আমাদের তৃণমূলের দালাল বলছে। আমি গত পৌরসভা ভোটে 10 নম্বর ওয়ার্ড দিয়ে প্রার্থী ছিলাম। ওটা পৌরসভা ভোটে একমাত্র আমি যে সবচেয়ে হাইস্ট বিজেপির ভোট করি। আমি পঞ্চায়েত ভোট চলাকালীন বাঁকুড়া বিধানসভা কনভেনার ছিলাম। এরপর কি করে বলতে পারে যে আমরা তৃণমূলের লোক? তাহলে কি এটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব? দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়। এই 2টি লোক অপরাধ জেলা সভাপতি আর এই অপরাধ সুভাষ সরকারকে যদি সরিয়ে দেওয়া হয়, দলটাকে এখনই একটা নিজের পায়ে দাঁড়িয়ে দলটা নিজের বিজেপি নিজের সহভূমিকায় সহমহিমায় ফিরবে। আপনার নাম? আমার নাম কৌশিক সিং, আমি হচ্ছে প্রাক্তন বিধানসভার কনভেনার।